এই মুহূর্তে ফ্রান্সের ছবি রাখবো আপনাদের সামনে। অনাস্থায় প্রধানমন্ত্রীর হার এবং আপনাদের জানিয়ে রাখি নতুন প্রধানমন্ত্রীর দাবিতে বিক্ষোভের ছবি ফ্রান্সের মার্সেইতে বিক্ষোভ দেখায় আমজনতা। নতুন প্রধানমন্ত্রীর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ফ্রান্সের মার্সেইতে মানুষ প্রতিবাদ করছে, রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অনাস্থায় প্রধানমন্ত্রীর হার, নতুন প্রধানমন্ত্রীর দাবিতে বিক্ষোভ ফ্রান্সের আমজনতার। ফ্রান্সের মার্সেইতে বিক্ষোভ দেখান তারা। নতুন প্রধানমন্ত্রীর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ফ্রান্সের মানুষ। নেপালের শাসনভার এখন সেনার হাতে। আজও কতটা নৈরাজ্যের পরিস্থিতি নেপালে, শুরুতেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দিকে দিকে অশান্তির ছবি। ফের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিদ্রোহীরা। জ্বলছে সিংহ দরবার, ঐতিহ্যের সেই সিংহ দরবার যা 1908 সালে তৈরি হয়েছিল। কিভাবে দাউ দাউ করে জ্বলছে আপনাদের সামনে রেখেছি। বীরগঞ্জে জেল ভাঙার চেষ্টা করে কয়েদিরা। কাঠমান্ডুতেও একই রকম পরিস্থিতি তৈরি হয়। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংসদ ভবন। অন্যদিকে একের পর এক হোটেলে আগুন। ভারত নেপাল সীমান্তবর্তী এলাকাগুলোতে কতটা প্রভাব পড়েছে এই মুহূর্তে নেপালের আপডেটস আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের দুই প্রতিনিধি। নেপাল থেকে রয়েছেন, পানিট্যাঙ্কি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং রক্সল সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। প্রথমেই উজ্জ্বল, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে এখনো কতটা উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি? দেখো, নেপালের যে উত্তাপ তার রেশ কিন্তু একেবারে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এসেও পৌঁছচ্ছে। অতুলনীয় যে ছবি দেখাচ্ছে, দেখো তুমি দেখতে পাচ্ছ এই যে ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু আমরা কিছুক্ষণ আগে থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে যে সরকারি ইমিগ্রেশন অফিস ছিল, সেই ইমিগ্রেশন অফিসে গতকাল আগুন লাগানো হয়েছে এবং আরও একটা ইমিগ্রেশন অফিস ছিল, সেখানেও আগুন লাগানো হয়েছে, এমনটাই কিন্তু খবর। এবং এই ধোঁয়া নেপালের এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের একেবারে প্রান্ত হচ্ছে নেপাল, এবং সেখানে যে কতখানি উত্তপ্ত পরিবেশ, এই বিক্ষিপ্ত ধোঁয়া, কুণ্ডলি পাকানো ধোঁয়া, সেই ছবিগুলো কিন্তু স্পষ্ট করছে। ঠিক বাদিকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, অতনুর বাদিকে, সেখানে আমরা ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাচ্ছি। এই অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত সেনা এসে পৌঁছয়নি, ফলে এগুলো এখনো পর্যন্ত পুলিশের কন্ট্রোলে রয়েছে। আর যত বেশি উত্তাপ বাড়ছে, তত কিন্তু ভারতীয় যারা এখানকার নিরাপত্তার রক্ষীরা রয়েছেন তাদের অ্যালার্টনেস বাড়ছে। তুমি দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত এসএসবি তারা কিন্তু এই দিকে, মানে একেবারে ইন্ডিয়ার বর্ডারের সামনে পর্যন্ত তারা দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে তুমি দেখো তারা কিন্তু পজিশন নিয়েছেন, একেবারে ব্রিজের মাথা পর্যন্ত তারা কিন্তু পৌঁছে গেছেন। অর্থাৎ যেখান থেকে টুপকে তাদেরকে আসতে হবে, যাতে কোনো রকমভাবে সেখানকার গণ্ডগোলের ছবি এই দিকে উঠে না আসে, সেই কারণে কিন্তু এসএসবি তারা কিন্তু ব্রিজের বিভিন্ন প্রান্তে পজিশন নিয়েছে, তারা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ সতর্ক প্রশাসন, কোনোভাবেই যাতে কোনো ধরনের গণ্ডগোলের আঁচ এই রাজ্যে, এই দেশে এসে না পৌঁছায়, তার জন্য চূড়ান্ত সতর্কতা। সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আর্মিদের গাড়ি কিছুটা পর্যন্ত যাচ্ছে। ওই পার থেকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি, একেবারে উজ্জ্বল যে ছবি আমরা তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি, সতর্ক রয়েছে সেখানে প্রশাসন। পানিট্যাঙ্কি সীমান্তের ছবি তুমি দেখাও উজ্জ্বল। অন্যদিকে রাক্সল সীমান্তের ছবি আপনাদের সামনে রাখবো। তার আগে যে জনরোষে অশান্ত নেপাল, সেই ছবি দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে, কিন্তু তারপরেও এই হিংসা থামানো যাচ্ছে না। নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পরেও হিংসা থামছে না, বিক্ষোভ থামছে না। এই যে নেপালের জনরোষ, একেবারে সিংহ দরবার জ্বলছে। গতকালের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় বিলাসবহুল হোটেল থেকে শুরু করে সংসদ ভবন একেবারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রক্সল সীমান্ত, আমাদের সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, রক্সল সীমান্তের ছবি।
রক্সল সীমান্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অনেক আগে থেকেই। আজকে সকালবেলা বা সকাল 10টা পর্যন্ত মোটামুটিভাবে ওপার থেকে এপারে যাতায়াত করা যাচ্ছিল, গাড়ি ঘোড়া চলাচল সেটা একেবারে পরিচয়পত্র দেখে তারপর গাড়ি ছাড়া হচ্ছিল। তারপরে গাড়ি চলাচল বন্ধ হয়, তারপরে পায়ে হাঁটা পথে এপার ওপার করা যাচ্ছিল, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে একেবারে ফাঁকা শুনশান করে দেওয়া হয়েছে সীমান্ত লাগোয়া একেবারে যে অংশটা রয়েছে সেই জায়গা। মূলত নেপালের সশস্ত্র বাহিনী তারা এসে ভারতীয় বাহিনীকে জানায় যে তাদের বর্ডার সিল রয়েছে, কোনোভাবেই এই কারফিউকে লঙ্ঘন করে ওপারে মানুষজনকে যাতায়াত করতে দেওয়া যাবে না এবং ভারতের তরফ থেকে যাতে কোনো গাড়ি পাঠানো না হয়, কোনো মানুষ চলাচল যাতে না করে। তারপরই আমরা দেখতে পাই যে ভারতের বাহিনীর তরফে তৎপরতা এবং সেই তৎপরতা দ্রুত বাস্তবায়িত হয় এবং তারপর থেকে সকাল 10টা 15 থেকে এখনো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রয়েছে এই সীমান্ত। মাঝে মাঝেই উত্তেজনার খবর এসে পৌঁছাচ্ছে ওপার থেকে, অনেক মানুষ আসছেন এপারে, তারা ঢুকতে চাইছেন ভারতে, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কেননা এই মুহূর্তে নেপালের দিক থেকে যেমন কেউ আসবে না, ভারতের দিক থেকেও কিন্তু কেউ যাবে না। ফলে সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে এবং যে জায়গাতে আজকে সকাল থেকে অশান্তির খবর এসেছে প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু আমরা দেখেছি যে ভারতীয় বাহিনীর তৎপরতা কিন্তু মুহূর্তের মধ্যে বেড়ে গিয়েছিল এবং তারা এই অ্যালার্টনেসটা কিন্তু আমরা দেখেছি যে দ্রুত সেই অ্যালার্টনেস তারা তৈরি করেছিলেন এবং যাতে কোনো অশান্তির আজ এদিকে এসে না পড়ে ভারতের সীমান্তে তা নিশ্চিত করার চেষ্টা তারা করেছেন। এই মুহূর্তে যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে বীরনগর, যেখানে গতকাল উত্তেজনার আগুন ছড়িয়েছিল, আজকে সকালে যে বীরনগরে যে বীরগঞ্জের জেলে হামলার ঘটনা ঘটেছে, সেই বীরগঞ্জের আগুন যাতে এখানে এসে আছড়ে না পড়ে সেই বিষয়টা নিশ্চিত করার জন্য কিন্তু সকাল থেকে দফায় দফায় এসএসবির শীর্ষ আধিকারিকরা, কাস্টমসের শীর্ষ আধিকারিকরা এখানে দফায় দফায় বৈঠক করেছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি একেবারে সতর্ক নজরদারির মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে যেহেতু কারফিউ বলবৎ রয়েছে, কারফিউ রয়েছে, নজরদারি রয়েছে, কিন্তু তাতেও অশান্তি থামছে। এই হচ্ছে নেপালের অবস্থা, দেখতে পাচ্ছেন কতটা নৈরাজ্যের পরিস্থিতি, তাণ্ডবে একেবারে ত্রস্ত নেপালবাসী। দেখুন যেভাবে ভাঙচুর চলছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একের পর এক সরকারি অফিস, মন্ত্রীদের বাসভবন থেকে শুরু করে একের পর এক বিপরীত। সেনা শাসনেও কতটা অশান্ত রয়েছে।